ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুই যার কাছে এসেছিস আমি তো সেই রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আপনি নবী, আপনি নবী। আমি দেখলাম এখানে অনেক মানুষ রয়েছে, সবাই আমার পাশ দিয়ে গেল, কেউ আমার কোনো খবর নিল না। কিন্তু যখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি মনে মনে ভেবেছি এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ হবে। আল্লাহর হাবিব তিনি আবু বকর সিদ্দিককে ইশারা করে বললেন, আবু বকর, আজকে ঈদুল ফিতর নামাজ আজকে একটু পরে হবে, তুমি এখানে একটু ওয়েট করো। এই শিশু সন্তানকে, এতিম সন্তানকে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে গেলেন। আর আম্মা জাইন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য আমি একটা উপহার নিয়েছি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা রে, আজকে ঈদের দিন তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি উপহার? আমার কোলে যে সন্তানটাকে দেখতেছো, এই সন্তানটার মা নাই, বাবা নাই, আমি নবীর মাও নাই, আমি নবীর বাবাও নাই, আমি নবীর বড় এতিম, এই সন্তানটাও বড় এতিম। চাদর ছিঁড়ে দিলেন। চাদর ছিঁড়ে দেওয়ার পরে তাকে একটা জামা বানায় দিলেন। জামা বানানোর পরে এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও তিন সন্তান, আল্লাহর হাবিব বলতেছেন, আজকে যদি তুমি আমার সন্তান হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যদি পিতা হয়, আর আয়েশা সিদ্দিকা তোমার যদি মা হয়, তাহলে কি তুমি খুশি হও? শিশু সন্তান দুই চোখের পানি ছাড়িয়া আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া কেমন যেন চোখের পানি মিন মিন করে কান্না করতেছে, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হয়, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি আমার মাতা হয়, তাহলে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এতিমদেরকে অত্যন্ত মহব্বত করতেন। এই এতিমটা সামন দিকে আগাইতেছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এতিম দাঁড়াও, ঈদগার ময়দানে তুমি আমার সাথে যাইবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, এতিম সন্তান রে, আমি যখন ছোট ছিলাম আমার বড় ইচ্ছা হইতো আমার আব্বার হাতটা ধরে আমি বেড়াইব, কিন্তু আমার আব্বার আমি হাত ধরার সুযোগ পাইনি। আজকে আমার মনের বড় আশা, আজকে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরিয়া ঈদগার ময়দানে রওনা হব। আল্লাহর হাবিবের মুবারক হাত যখন ওই সন্তান ধরলো, ধরে ধরে যখন ঈদগার ময়দানে যায়, আশেপাশের সন্তানেরা খেলতেছিল, তারা আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখে তারাও কান্না শুরু করে দিল, আর বলতেছে, রে এতিম সন্তান, তোর কত ভাগ্য, কারণ যার হাত তোর হাতে লেগেছে সে কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ নবী নন। আজকে তোর কত সুন্দর ভাগ্য। আল্লাহর হাবিব তিনি ঈদগার ময়দানে চলে গেলেন, সকল সাহাবা আজমাইনদেরকে সামনে করে নিয়ে এই এতিম সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছে, ও আমার সাহাবারা শোনো, আমি এতিম সন্তানের মাথায় হাত দিয়ে আজকে বলে গেলাম, যদি তোমরা কোনো এতিম সন্তান পাও, আর যদি এতিম সন্তানের মাথায় হাত দিয়ে এরকম যদি আদর করে দাও, এতিম সন্তানের মাথার মধ্যে যত চুল থাকবে গো, ওই চুল পরিমাণ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা আমার, আমার মায়ের নবী কেমন দয়ার নবী। আরে ওই যে রূহের জগতে মনে আছে,
মনে আছে? তখন যখন তারা বলেছিল আলাস্তু বিরব্বিকুম, কেউ বলতে পারে না। আল্লাহর হাবিব তিনি বললেন, ক্বালু বালা, আপনি আমাদের রব।